শেরি বাংলায় আনন্দের একটা দিন অপেক্ষমান। স্বাগতিক সমর্থকরা ভাবতেই পারেন এই ভেন্যুর শততম ওয়ানডেতে বাংলাদেশের খেলা থাকলে হয়তো আরও রঙিন হতো দিনটা। কিন্তু এদিনের দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের ক্রিকেটাররা আনন্দিত হন বা না হন, ইতিহাসের অংশ হতে পেরে গর্বিত তারা। তবে ক্রিকেটীয় পারফরম্যান্সে দু দলের তাঁবুতে এখন বিষাদ। শ্রীলঙ্কার জন্য 2017 সালটা ছিল হতাশার প্রতিশব্দ, যদিও নতুন গুরু হাথুরু সিংহের ছোঁয়ায় ঐকতানের খোঁজে এশিয়ার জায়ান্টরা। 2017 সালটা আমরা মনে রাখতে চাই না। খারাপ সময় যেতেই পারে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শক্তিশালী ভারতকে হারিয়েছিল শ্রীলঙ্কা, তাই তো কয়েকটা ম্যাচ হার সবকিছুর নির্ণায়ক হতে পারে না। আমরা নির্ভর থাকতে চাই। এই সিরিজে আমাদের মূল লক্ষ্যই থাকবে ভালো ক্রিকেট খেলা। যেহেতু 2019 বিশ্বকাপে আমাদের চোখ, তাই পারফরমেন্সের ওপরই মনোযোগ দিতে চাই, আর সেটা হলে ফলাফলও পক্ষে আসবে। ম্যাথিউসকে আবারও অধিনায়ক করেছেন হাথুরু। ব্যাটিং অর্ডার রাঙিয়েছেন চান্ডিমাল, থারাঙ্গা, পেরেরা, কুশল মেন্ডিসরাও। তবে জিম্বাবুয়ের কাছে সবশেষ সিরিজে হেরেছিল লঙ্কানরা, তাই এবার একটু সতর্ক দলটি। শ্রীলঙ্কা সফরে জিম্বাবুয়ে ভালো ক্রিকেট খেলেছে। আমাদের জন্য চ্যালেঞ্জিংই হবে ম্যাচটা। বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হারলেও জিম্বাবুয়েকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। শুরু থেকে নিখুঁত খেলতে হবে আমাদের। এদিকে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে। কিছুটা ছন্দহীন শ্রীলঙ্কার বিপক্ষে পরিণত পারফরমেন্স উপহার দিতে চায় তারা। আগের ম্যাচে বাংলাদেশের স্পিনারদের সামনেই বেশি নড়বড়ে ছিল ক্রেমারের দল, তাই অনুশীলনে স্পিনারদের বিপক্ষে ব্যাটিংয়েই অনেকটা সময় কাটিয়েছে হিটস্ট্রিক ক্লুজনারের শিষ্যরা। টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি আমাদের, উইকেটটাও অনুকূলে ছিল না। তবে এবার একটা ভিন্ন ম্যাচ, প্রতিপক্ষও ভিন্ন। আশা করছি গুছিয়ে উঠতে পারবো আমরা। চমকের আশায় জিম্বাবুয়ে, আর শ্রীলঙ্কার মিশন সুদিন ফেরানো। ফলাফল যাই হোক, ঐতিহাসিক ওয়ানডেতে দর্শক উপভোগ্য একটা ম্যাচ হবে, সেই প্রত্যাশাই করছেন ক্রিকেট প্রেমীরা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।